হিংসা কতটা জঘন্য হতে পারে আপনাকে বাস্তবতা বলি। এই যে 2 দিন 3 দিনের ভিতরে একজন মুর্শিদাবাদের একজন ব্যক্তি ট্রেনে করে যাচ্ছিল, তিনি দাড়িওয়ালা মানুষ, খেয়াল করে শুনবেন, বাস্তবতা এটা ঘটেছে। 2 দিন 3 দিনের ভিতরে ট্রেনে করে যাচ্ছে মুর্শিদাবাদের একজন মানুষ অথবা নদিয়ার একজন মানুষ, তিনি মিনিমাম মোটামুটি 50 থেকে 60 বছরের ঊর্ধ্বে বয়সের একজন মানুষ, দাড়িওয়ালা মানুষ। তো তার হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল আছে, মোবাইলটা তিনি নিয়ে বসে আছে। তো পাশে একজন যুবতী মেয়ে দাঁড়িয়েছিল, মেয়েটা হিন্দু। ওই মহিলাটা মোবাইলটা দেখার পরে ওই চাচার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে, বলো তুমি ভিডিও করছো কেন আমার? মোবাইলের একটা সিস্টেম দেখবেন, যখন ফোন আনলক করা থাকে তাতে ভিডিও অপশন বা ক্যামেরা অপশন চালু থাকে। এটা যারা জানেন যুবকরা ভালো বুঝতে পারবেন। মোবাইলের ক্যামেরা বা ভিডিও অপশন অটোমেটিক চালু থাকে, ওটাতে হাত পড়লে অটোমেটিক কি হবে, ভিডিও চালু হয়ে যাবে। এই ভিডিও সে ইচ্ছা করলে সেভ করতে পারবে, আবার ইচ্ছা না করলে কি ডিলিট করে দিতে পারবে। একটা টিক চিহ্ন আছে, ওতে মারলে সেভ হবে। এটা বাস্তবতা বলছি, শুনতে বাজে লাগলেও বলতে হবে। শোনেন, এই মেয়েটা এই কাজটা করেছে কেন? নেওয়ার পরে মোবাইলটা হাতে নিয়ে বলছে আপনি আমার ভিডিও করেছেন। সত্যিই খুলে দেখে যে ভিডিও হয়েছে, কিন্তু কি উঠেছে তাতে? কিছুই ওঠেনি। সেই মেয়েটার হাত এভাবে রাখা ছিল, শুধু হাতটাই উঠেছে। আমি বোঝাতে যাচ্ছিলাম, কিচ্ছু বলে নাই চাচা, তিনি ভিডিও করার ইচ্ছা নিয়েও ভিডিও করেনি। অটোমেটিক কখন যে ভিডিও হয়েছে উনি নিজেই জানেন না। যে বাবা আমি তো ভিডিও সম্পর্কে কিছুই বুঝিনি, মোবাইলে ভিডিও কল কিভাবে করতে হয় ওটাও আমি জানি না। সত্যিই তাই, সত্যিই তাই। বর্তমানে আমাদের যারা মুরব্বী বয়সের যারা মানুষ আছেন, ছোট ছোট 3 বছর 5 বছরের বাচ্চারা হোয়াটসঅ্যাপ নামটা বলতে পারে এবং ভিডিও কল বলেন, ইউটিউব, ফেসবুক সব ওরা এক্সপার্ট। কিন্তু 60 বছরের একজন মুরব্বী, তিনি এগুলো বোঝাতে তার 2 মাস 5 মাসেও বোঝানো সম্ভব হয় না। এই চাচার মোবাইল কেড়ে নিয়ে তার মুখে থাপ্পড় লাগাতেই আছে, মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে, মারতে মারতে তারপরে ট্রেনের যারা পুলিশ থাকে তাদের কাছে ফোন করেছে। ফোন করে কোনো পুলিশও আসে, কিন্তু ওই চাচাকে অপদস্থ হতে হলো। কেন বলেন তো? তার কারণ হলো হিন্দু মুসলিম শব্দটা নিয়ে বর্তমান চারিদিকে যে কি ছড়ানো হচ্ছে, হিংসা। কি ছড়ানো হয়েছে? হিংসা। এই দেশ স্বাধীন হয়েছিল কাদের নিয়ে? মুসলিমদের নিয়ে শুধু না। এই দেশ স্বাধীন হয়েছিল শুধু হিন্দুদের নিয়ে না। এই দেশ স্বাধীন হয়েছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এক সুরে এক আওয়াজে ইংরেজদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিল, ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যখন কি করেছিল, সশস্ত্র ভাবে মুসলিমরা বলেছিল জিহাদ করব, অন্য ধর্মের মানুষরা বলেছিল যুদ্ধ করব। এই কাজ করার পরে এই দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে বসবাসকারী সব থেকে জনপ্রিয় 2টো জাতি, এই 2টো জাতির ভিতরে একটা জাতির নাম হিন্দু আর একটা জাতির নাম হলো মুসলিম। তাই কবি নজরুল বলেছিলেন, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একই রকম ভাবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমাদের কবি ইকবাল বলেছিলেন, আমাদের নজরুল বলেছিলেন, এই দেশের শান্তি, এই দেশের ভিতরে যাতে বজায় থাকে শান্তি শৃঙ্খলা, তাই এই দেশের মুসলমানরা এরকম আওয়াজ তুলতেন। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, হিন্দু মুসলমানের মনুষ্যত্ব, মানবতা সব ঠিক ছিল, কিন্তু একটি জঙ্গি সংগঠন, একটি নিষিদ্ধ সংগঠন যারা নিজেদের ভিতরে সব কিছু মানুষের ভিতরে প্রচার চালালো, সেটা কি? এই দেশটাকে এই রাষ্ট্র বানাতে হবে, এই দেশটাকে এটা বানাতে হবে বলে বলে মানুষের ভিতরে হিংসা প্রচার করে 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 মুসলমানদের নামে বিভিন্ন রকম নিন্দা, হিংসা, বিদ্বেষের কথা তাদের ভিতরে প্রচার করে করে তাদের ভিতরে পুরোপুরি আগুন জ্বালিয়ে রেখেছে। আপনি দেখেন বর্তমানে যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের ভিতরেও দেখেন সব সময় হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এছাড়া কোনো সংবাদই নাই। বোঝাতে চাচ্ছিলাম, হিংসা এমন একটা অপরাধ, এই অপরাধের দ্বারা পুরো দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক এই জন্যই বলছেন, হিংসা যার ভিতরে থাকবে তাকে আল্লাহ কি করবে না?
ক্ষমা করবে না। ওটা তো হিন্দুর কথা, বাস্তবতা বললাম। মুসলমানদের ভিতরে এরকম মুসলমান নাই যিনি এরকম গুনাহ করেন না, হিংসার মতো কাজ করেন না। অন্যের ছেলে চাকরি পেয়েছে, ওর সহ্য হয় না। অন্য ব্যক্তি যিনি গরিব ছিলেন এখন বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওর সহ্য হয় না। এগুলো থেকে যদি মুক্ত থাকতে চান তাহলে কি করা লাগবে? এক, তাকে কি করেন? সালাম দেন বারবার। দুই, তার কাছে কি করবেন? তার সাথে ভালো ভালো কথা বলেন এবং তার পিছনে তার সম্পর্কে প্রশংসা করেন। নাম্বার তিন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমুক ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, অমুক ব্যক্তির সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে, অমুক অমুক ব্যক্তিরা আল্লাহ এইভাবে এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ওদের ওই প্রতিষ্ঠিত জায়গাটা আরো বরকত বাড়িয়ে দাও। ফেরেশতারা শুনে বলে, ও আল্লাহ, তোমার এই বান্দা অমুক বান্দার সম্পর্কে এভাবে এভাবে তার নিয়ে তোমার কাছে দোয়া করে। আল্লাহ তখন বলছে যে বান্দা, ফেরেশতা, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে দ্বিগুণ আমি কবুল করে নিলাম। তার মানে অন্যের সম্পর্কে দোয়া করলে তার আগে আপনার জন্য কবুল হয়ে যাবে, এটা আপনার আমার লাভ। তাই আসি হিংসা মুক্ত জীবন যাপন করি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে বলছিলাম, পিতা মাতার অবাধ্য সন্তান যদি আপনি হন, আপনার ক্ষমা নাই। নাম্বার চার, আপনি যদি জালেম অত্যাচারী হন তাহলে আপনার ক্ষমা নাই। নাম্বার পাঁচ, নেশা জাতীয় বস্তু যদি আমি পান করি তাহলে আপনার আমার ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটি অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করি, আমিন।